সীমাহীন লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হিজবুল্লাহ, হ্যাঁ, ইরানের পথে, ইরানের সাথে সহমত। তো বন্ধুরা, ইরান এত রকেট কোথায় পায়, এত মিসাইল কোথায় পায়? শত শত মিসাইল মারছে, একেবারে লিজে গোবরে হয়ে গেছে ইসরায়েল দলটা, একেবারে শেষ করে ফেলছে। কিন্তু এখনও তাদের মাত্রা কমেনি, বরঞ্চ আরও বেড়ে উঠছে দিন দিন। উপর থেকে বোমা মারছে, হ্যাঁ, যুদ্ধ বিমান দিয়ে প্রায় ইসরায়েল এবং আমেরিকা মারছে, কিন্তু এতে দমছে না। ইরান চালিয়ে যাচ্ছে তাদের সর্বশক্তি এবং তারা নির্ধারণ করেছে এরা এই যুদ্ধটা দীর্ঘায়িত করতে, এবং প্রতিদিন শয়ে শয়ে রকেট আকাশটাকে ছেয়ে নিচ্ছে। তো এত রকেটের যোগান কোথা থেকে? বিশ্ব তাজ্জব। হ্যাঁ বন্ধুরা, তো আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, এই ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে এদিকে ফাঁপড়ে পড়ে গেছে ট্রাম্প বাহিনী। ট্রাম্পের এখন সেই ট্রাম্পের যে অ্যাকচুয়ালি আগ্রাসন, ইরানের আগ্রাসন নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তায় বিশাল ধস নেমে গেছে। তো এসব নিয়ে আলোচনা করছি, বন্ধুরা শোনেন, একটু ছোট্ট করে বলছি, আপনারা শোনেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর একই পথে হেঁটেছে তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম বলেছেন, হামলা ও গোলাবর্ষণ চলাকালীন ইসরায়েলের সঙ্গে আলোচনার অর্থ হলো চাপিয়ে দেওয়া আত্মসমর্পণ। এটাই হচ্ছে আসল বিষয়। তার পক্ষে পাঠ করা ওই ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই ভাষণে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা সীমাহীন লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আর এ সময় নাঈম কাশেম লেবানন সরকারের প্রতি হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ও আহ্বান জানান। এর আগে একই দিনে 4 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান সরাসরি, চোখে চোখ রেখে। যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তেহরান। বুধবার ইরানের সিনিয়র এক রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে তখনই এই যুদ্ধের সমাপ্তি হবে, তার আগে নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর ওপর চরম আঘাত হেনে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে, তবে তেহরানের দৃষ্টিতে এসব প্রস্তাব অলৌকিক এবং যুদ্ধক্ষেত্রে আমেরিকার পরাজয়ের বাস্তবতাকে আড়াল করার চেষ্টা মাত্র। 2025 সালের বসন্ত এবং শীতকালে অনুষ্ঠিত 2 দফায় যে আলোচনার কথা জানিয়ে সেগুলিকে মার্কিন প্রতারণা বলে আখ্যা দেন তিনি। অন্যদিকে ইসরায়েল সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময় দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ধ্বংসের দাবিও করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, তারা মধ্য তেল আবিবে অবস্থিত কিরিয়া এলাকায় বেশ কিছু বিশেষায়িত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। পাশাপাশি শহরের উত্তরের ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনা লক্ষ্য করেও হামলা করা হয়েছে। কিরিয়া কমপ্লেক্সে ইসরায়েলি সেনাবাহিনীর সময় দপ্তর সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ
কার্যালয় রয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। তারা কাস্তারা এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এবং ওই এলাকার সড়ক অগ্রসরমান সেনাদের সঙ্গে লড়াই হয়েছে। হ্যাঁ, এবারে আসছি বন্ধুরা ট্রাম্পের নিয়ে। ট্রাম্প তো একেবারে ফাঁপড়ে পড়ে গেছে। ইরানে যুদ্ধ বাঁধানোর কোনো যুক্তি ছিল না ট্রাম্পের কাছে। ইচ্ছা করে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইচ্ছা করে একটা মানে মানুষকে ধ্বংস করে না, সেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল ইরানকে। এখন ইরান ঘুরিয়ে দাঁড়ানোর পরে খোদ আমেরিকার লোকেরা ট্রাম্পের উপরে বিরক্তি এবং ট্রাম্পের যে জনপ্রিয়তা ছিল, জনপ্রিয়তায় ধস নেমে গেছে, ধসে একেবারে শেষ করে ফেলেছে। তো বন্ধুরা, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স ইসোস এর সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে এখন 36% দাঁড়িয়েছে। ভাবা যায়, কোথায় আকাশচুম্বী ছিল আর এখন 36% চলে এসেছে এবং তোলানিতে ঠেকে গেছে। তাই এই যুদ্ধ যেভাবে থামানোর দিকে এগোচ্ছে ট্রাম্প। তো বন্ধুরা, আজ ছিল এই ছোট্ট একটা ভিডিও। আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন। আর আমার ইউটিউব ফ্রেন্ডরা আপনারা আমার এটা একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক বন্ধুরা একটু ফলো করবেন। ওকে, আজ তাহলে এই পর্যন্ত।